ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকে আপনারা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, রহমত মাগফিরাতের 2 দশক শেষ হয়ে আমরা নাজাতের দশকে পদার্পণ করেছি। আর সেই সাথে আমরাও শেষ করেছি আমাদের প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল। আজকে শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল। হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে যেই সেরা 36 জন আমাদের এই প্রতিযোগিতায় টিকে ছিল, সেই সকল 36 জন প্রতিযোগীকে নিয়ে আমরা সাজিয়েছিলাম আমাদের এই মঞ্চ। এক এক করে বাদ যেতে যেতে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল থেকে সর্বশেষ সেমিফাইনালে আমাদের সাথে উপস্থিত হয়েছে 12 জন প্রতিযোগী। আমরা এই 12 জন প্রতিযোগীকে 2টি গ্রুপে বিভক্ত করেছি, মাক্কি গ্রুপ এবং মাদানী গ্রুপে। আজকে 6 জন মাক্কি গ্রুপের প্রতিযোগী আমাদের সাথে থাকবে। কিছুক্ষণের মধ্যেই তারা মঞ্চে আসবে, আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের সেমিফাইনাল শুরু করার প্রারম্ভে আসুন আমরা একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য সুদূর সিলেট থেকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের একজন শিশুশিল্পী মোহাম্মদ পারভেজ। আমি মোহাম্মদ পারভেজকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সেমিফাইনাল শুরু হচ্ছে, আমরা সেমিফাইনাল শুরু করব তোমার কণ্ঠে একটি নাত রাসূল শুনে, ঠিক আছে? জি। পিএইচপি সত্যের সন্ধানে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে
শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাবটাও দিদার দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে গো রাসূল দন্য করো মোরে হিজাবটাও দিদার দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে গো রাসূল দন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি তুমি আমাদের মনকে কেড়ে নিয়েছো তোমার সুন্দর এই নাত রাসূল। শুধু আমাকে নয়, আমি বিশ্বাস করি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছে দেশ প্রবাসের হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার এই নাত রাসূল শুনে প্রত্যেকের অন্তর সিক্ত হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। পিএইচপি শক্তি সন্ধানে দর্শক, আমরা শুরু করব আমাদের সেমিফাইনালের প্রথম পর্ব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রথম সেমিফাইনালের 6 জন প্রতিযোগীকে। আপনারা মঞ্চে চলে আসুন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। দর্শক, আমার দুই পাশে দাঁড়িয়ে আছে আমাদের 6 জন প্রতিযোগী। আমি 6 জন প্রতিযোগীকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আপনাদের পরিচয়টুকু আমাদের দর্শকদের জন্য তুলে ধরবেন। আমি ডান দিক থেকে আপনাকে বলবো আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোন ক্লাসে পড়ছেন এবং আপনি কোন জেলা থেকে এসেছেন। আপনার এই পরিচয়টুকু বলবেন। প্রত্যেকে একইভাবে সবার নিজের পরিচয় বলবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম। আমি অধ্যয়নরত আছি দারুন নাজার সিদ্দিকে কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষে। আমার জেলা হচ্ছে চাঁদপুর। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অধ্যয়নরত আছি পায়তু শরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে। আমি আসছি চট্টগ্রাম বিভাগ থেকে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি নূর হুসাইনি আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি কিশোরগঞ্জ থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইব্রাহিম, অধ্যয়নরত জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আমি এসেছি কক্সবাজার জেলা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন। আমি অধ্যয়নরত আছি দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নি আলিম মাদ্রাসায় এবং আমি দাখিল পরীক্ষার্থী। আমি এসেছি ফেনী জেলা থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সালেহ আহমদ। আমি পড়াশোনা করছি মৌকরা দারুসুন্নাত নাসিরিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে। আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। দর্শক, আমরা আমাদের 6 জন প্রতিযোগীর পরিচয় জানতে পারলাম। আমাদের আজকের সেমিফাইনাল পরবর্তীতে 3টি সেগমেন্ট থাকছে, জ্ঞানের জ্যোতি, এমসিকিউ এবং মদিনার সুর। আমি শুরু করছি প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করছি জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আপনারা কেউ তো নার্ভাস নন, সবাই ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এতগুলি ধাপ যেহেতু অতিক্রম করেছেন, আশা করি সামনে আর মাত্র 2টি ধাপ আছে বিজয়ের মুকুট অর্জন করার, সেমিফাইনাল এবং ফাইনাল। আশা করছি আপনারা ফাইনালের মুকুট অর্জন করার সেই প্রত্যয় নিয়ে সবাই আমাদের মঞ্চে এসেছেন। আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কিয়ামত দিবসকে নিজের দৃষ্টির সম্মুখে দেখতে চাইলে কোন সূরা পাঠ করার জন্য বলা হয়েছে? রাসূলুল্লাহ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি কিয়ামতকে নিজের সম্মুখে দেখতে চায় তাহলে সে যেন সূরা তাকওয়ির, সূরা ইনফিতর এবং সূরা ইনশিকাক তেলাওয়াত করে। কোন কোন সূরার কথা বলেছেন? সূরা কুওয়িরাত, সূরা ইনফিতর, সূরা ইনশিকাক। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য। কিয়ামতের দিন কাদেরকে কামেল নূরের অর্থাৎ পরিপূর্ণ আলো সুসংবাদ দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সকল ব্যক্তি এই রাতের বেলা মসজিদে অন্ধকারে গমন করবে তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ জ্যোতির অধিকারী বানানো হবে। যারা দুনিয়াতে অন্ধকার রাস্তা দিয়ে মসজিদে গমন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে কামেল নূর এবং পরিপূর্ণ আলো দ্বারা তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র শবে কদরের রাত্রে কোন বিশেষ দোয়াটি পাঠ করা উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলেছিলেন, তুমি এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড শীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো তখন কি অবস্থা হতো? ওনার সারা শরীরে ঘামে উনি গরমাক্ত হয়ে যেতেন, ভিজে যেতেন। আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম বের হতো। আর কি কোনো ধরনের ঘটনা ঘটতো? সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রচণ্ড শীত ও ওহী নাজিল হতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল আবৃত হয়ে শুয়ে পড়তেন। নবীজি দাঁড়িয়ে থাকতে পারতেন না, নবীজি বসে যেতেন এবং কপাল দিয়ে নবীজির ঘাম পড়তো। আপনি 3 ভাগের 1 ভাগ বলতে পেরেছেন। দর্শক, আর এর সাথে আমরা জানতে পারলাম প্রচণ্ড শীতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো নবীজির কত কষ্ট হতো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভার নিজের অন্তরের মধ্যে ধারণ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর ওহী অর্থাৎ কোরআনকে একটি পাহাড় উপরে নাজিল করতেন তাহলে পাহাড় আল্লাহর ভয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় যে ভার বহন করতে পারতো না সেই ভার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বহন করেছেন শুধুমাত্র উম্মতের কাছে আল্লাহর এই বাণীগুলি পৌঁছে দেওয়ার জন্য। নবী নিজে কষ্ট করেছেন আমাদের কষ্ট দূর করার জন্য। সুবহানাল্লাহ। আপনি উত্তরটির 3 ভাগের 1 ভাগ বলতে পেরেছেন, এই জন্য আপনাকে 2 নাম্বার দেওয়া হচ্ছে। আর পরবর্তী প্রতিযোগীর জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নামীদের পোশাক সম্পর্কে কোরআনে কি উল্লেখ রয়েছে? পবিত্র কোরআনের মধ্যে রয়েছে জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে জি, এবং তাদেরকে অগ্নিময় আগুনে নিক্ষেপ করা হবে। তাদেরকে অগ্নিময় আগুনে নিক্ষেপ করা হবে। মাঝখানে একটি অংশ বাদ পড়ে গেছে। তাদের পোশাক হবে আলকাতরার। তাদের পোশাক হবে আলকাতরা, এটি আপনি বলেছেন। বলছি তাদের পোশাক হবে আলকাতরা, এমন পোশাক যা তাদের চেহারাকে ঢেকে ফেলবে। আপনি এই অংশটাকেও বলতে পারেন। যেহেতু আমাদের সেমিফাইনাল চলছে সুতরাং এখানে কোনো ক্ষেত্রে কনসিডার করার সুযোগ নাই। পরিপূর্ণ বলতে পারলে আপনাকে পরিপূর্ণ 5 নাম্বার দেওয়া হতো, আপনি 4 নাম্বার পাচ্ছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র লাইলাতুল কদরে আল্লাহর রহমত কিভাবে নেমে আসে? পবিত্র লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর রহমত আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষিত হয় সেভাবে রহমত নেমে আসে। পবিত্র লাইলাতুল কদরে আল্লাহর রহমত নেমে আসে, তা পৃথিবীতে বিরাজমান সকল সৃষ্টির উপরে ছড়িয়ে পড়ে। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং তারা মুসলমানদের জন্য আল্লাহর রহমত, ক্ষমা এবং মুক্তি নিয়ে আসেন। আপনি বৃষ্টির কথা বলেছেন, এখানে ফেরেশতা হবে। আপনার উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। পরের প্রতিযোগী, আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনি তো গত বছরও সেমিফাইনাল পর্যন্ত আমাদের সাথে ছিলেন, জি। তো এবছর ফাইনালে যাওয়ার ইচ্ছা আছে নিশ্চয়ই? সে আশা নিয়ে এসেছে, আল্লাহ বাকিটা জি। আল্লাহর ভরসা। জি, ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই, প্রথম প্রশ্ন, জান্নাতীরা জান্নাতে কোনো ইবাদত করবে?
জান্নাতীরা জান্নাতে ইবাদত করবে, তবে সেটা নিজেদের প্রশান্তির জন্য, নিজেদের আনন্দের জন্য, আল্লাহ তাআলার জন্য না। তা নিজেদের আনন্দের জন্য ওনারা ইবাদত করবে। এছাড়া নিজেদের আনন্দের জন্য তারা কি ধরনের ইবাদত করবে? তারা তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলা প্রশংসা করবে। সবসময় তারা প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে তাসবিহ পাঠ করবে এবং সেটি হবে তাদের আনন্দের জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমাদের ধারণার চাইতে সেই নিয়ামত অনেক বেশি হবে। সেই জন্য জান্নাতীরা সর্বক্ষণ আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকবে নিজের আনন্দের জন্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। জান্নাতের সবচেয়ে নিম্ন জান্নাতীর পুরস্কার কি হবে? জাহান্নামে সর্বনিম্ন জান্নাতের পুরস্কার হবে, জাহান্নাম নয়, আমি জান্নাতের জান্নাতের কথা বলেছি। জান্নাতের পুরস্কার হবে 80,000 খাদেম এবং 72 জন স্ত্রী। 80,000 খাদেম এবং 72 জন স্ত্রী, আর একজন হুর গেলমা থাকবে। সেটি তো 72 জন স্ত্রীর মধ্যে হুল চলে এসেছে। তারা এমন মুকুট পাবে যার মুক্তা পূর্ব ও পশ্চিম উজ্জ্বল করবে, যার মুক্তার আলো পূর্ব এবং পশ্চিমকে উজ্জ্বল করে দেবে। আপনি প্রায় 60% বলেছেন, সেই জন্য আপনাকে 3 নম্বর দেওয়া হচ্ছে এই উত্তরে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জান্নাতে সন্তানদের সাথে পিতামাতার সাক্ষাৎ হবে? জি, জান্নাতে সন্তানদের সাথে পিতামাতার সাক্ষাৎ হবে। যদিও তাদের পিতামাতার মর্যাদা যদিও সন্তানের বেশি হয়, তারপরও সন্তানের খুশির দিকে লক্ষ্য করে সন্তানের সাথে পিতামাতার মিলন দেওয়া হবে। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের মনের এমন কোনো ইচ্ছা নাই যে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন না। তাদেরকে খুশির জন্য তাদেরকে এই নিয়ামতটুকু দেওয়া হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। উম্মতে মুহাম্মদের কতজন লোক বিনা হিসাবে অর্থাৎ হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে? উম্মতে মুহাম্মাদের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সাথে আরো 70,000 লোক জান্নাতে প্রবেশ করবে। উম্মতে মুহাম্মদের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রত্যেকের সাথে থাকবে আরো 70,000, তারাও জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে এই 70,000-এর সাথে 70,000 এমনভাবে লেগে থাকবে যেরকম করে একটি ছিকলের সাথে আরেকটি ছিকল লেগে থাকে। অর্থাৎ তারা প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবে একই সাথে ওই শিকলের শেষে যিনি থাকবেন তিনিও জান্নাতে প্রবেশ করবে। এটি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। দর্শক, আমরা হুজুর পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় নিয়ামতের অধিকারী করেছেন। নবীজি ইরশাদ করেছেন, আমরা সর্বশেষ, আমরা সর্বপ্রথম। আমরা দুনিয়াতে আসার দিক থেকে সর্বশেষ এবং জান্নাতে যাওয়ার দিক থেকে আমরা সর্বপ্রথম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বেও প্রায় 69টি উম্মত দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা হচ্ছে 70তম উম্মত, কিন্তু নবীজি ইরশাদ করছেন 70 উম্মতের মধ্যে আমার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি ইরশাদ করেছেন, আমি নবীজির আগে কোনো নবী যেমন জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমার উম্মতের পূর্বেও কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই গৌরব, সেই মর্যাদা দান করেছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হাসর ময়দানে আদম আলাইহিস সালামকে কি নির্দেশ দেওয়া হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হবে যে জাহান্নামীদেরকে পৃথক করার জন্য। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে কতজন থেকে কতজনকে পৃথক করব? তখন বলা হবে যে প্রতি 1999 জনকে পৃথক করুন। প্রতি 1000 জন থেকে 999 জনকে পৃথক করুন। তাহলে এই 999 জনের ঠিকানা কোথায় হবে? 999 জনের ঠিকানা হবে জাহান্নামে। 1000-এর মধ্যে 999 জনের ঠিকানা হবে জাহান্নামে। তাদের আর এই 999 এরা হচ্ছে, এদের মধ্যে অধিকাংশ থাকবে এরা ইয়াজুজ মাজুজ থাকবে। 999 জন যাবে জাহান্নামে, 1000-এর মধ্যে একজন যাবে জান্নাতে। অত্যন্ত ভয়াবহ এবং আমাদের জন্য একটি আতঙ্কের হাদিস, যেখান থেকে আমরা এখান থেকে
সবক অর্জন করব, যেন আমরা সেই 999 জনের অন্তর্ভুক্ত না হয়ে সেই একজন অন্তর্ভুক্ত যেন আল্লাহ পাক আমাদেরকে করে, আমাদেরকে সেইভাবে জীবন যাপন করতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ কত উঁচু থাকবে? জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ উঁচু উঁচু শহরগুলোর মতো উঁচু থাকবে। জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ উঁচু উঁচু শহরগুলির মতো উঁচু থাকবে, অর্থাৎ তার আলোর অর্থাৎ আগুনের যে শিখা অত্যন্ত উঁচু জায়গায় চলে যাবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আর এর সাথে শেষ করছি আমাদের আজকের এই পর্বের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে আমরা শুরু করব। আমাদের দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়ম আপনাদের জানা আছে বরাবরের মতো। 4টি অপশন আমরা বলে দেব, প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন থাকবে। প্রশ্ন বলার সাথে সাথে কাউন্টডাউন শুরু হবে। 45 সেকেন্ড সময় আপনারা পাবেন, এর মধ্যেই আপনাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। উত্তর সঠিক হলে পেয়ে যাবেন 5 নাম্বার। আমি আমার ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির কম্বলের ভিতরে থাকার পরেও ওনার উপরে ওহী অবতীর্ণ হয়? অপশন 1 হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, অপশন 2 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, অপশন 3 হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার, অপশন 4 হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আপনার সময় চলছে। অপশন 2 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপশন 2 লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক। অপশন 2 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি কম্বল আবৃত থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হয়েছে। আপনি এই উত্তরটি বাছাই করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, এটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে আসতে আদেশ করেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ, তখন কোরআন নাজিল হয়েছে মক্কায়। নবীজি যখন মদিনা শরীফ, কোরআন তখনও মদিনায় নাজিল হয়েছে। নবী যখন নিজের আপন বিবির ঘরে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও নবীজির উপরে ওহী নাজিল করেছেন এবং আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার চাদর আবৃত বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কত আপন, কত নিকটে, কত প্রিয়, এটি একটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার তৃতীয় স্ত্রীকে কোন এলাকা প্রদান করেন? অপশন 1 মক্কা, অপশন 2 মদিনা, অপশন 3 ইয়ামেন, অপশন 4 তায়েফ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার তৃতীয় স্ত্রীকে কোন এলাকা প্রদান করেন? আপনার সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি 3 নাম্বার ইয়ামেন। ইয়ামেন লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক ইয়ামেন। আপনি কি কারণে ইয়ামেন চুজ করেছেন, কারণটি ব্যাখ্যা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, ওনাকে নিয়ে উনি জেরুজালেম শহরে থাকতেন, সেখান থেকে মিশরে হিজরত করেছেন। হযরত হাজরা আলাইহিস সালামকে উনি পবিত্র মক্কা নগরীতে রেখে গেছেন। তো আপনি ইয়ামেন কিভাবে বাছাই করলেন? তৃতীয় স্ত্রী। তৃতীয় স্ত্রী, অর্থাৎ তৃতীয় স্ত্রী হিসাবে উনি যাকে গ্রহণ করেছেন, ওনাকে উনি ইয়ামেনে বসবাস করার জন্য এলাকা প্রদান করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রানী বিলকিস কোন রাজবংশের? অপশন 1 তায়াবি, অপশন 2 ফারাও, অপশন 3 কুরাইশি, অপশন 4 পলাশ। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 1 সায়াবি। সায়াবি লক করতে চাচ্ছেন? ইনশাল্লাহ। রানী বিলকিসের ঘটনা সম্পর্কে আপনি জানেন? আমি একটা বর্ণনায় পড়েছি। জি, বর্ণনায় পড়েছেন। রানী বিলকিসের সাথে আসলে এই ঘটনা, ওনার নামটার সাথে আমরা কি কারণে পরিচিত? হুদহুদ একটা পাখি, ওইটার কারণে। আমি যে উত্তরটি আপনার কাছ থেকে আশা করছিলাম, যদিও আপনি লক করে দিয়েছেন, আমরা উত্তরটি সঠিক হয়েছে না সেটি বলবো। মূলত হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে যে রানী ছিল,
এবং সুলাইমান আলাইহিসসালামের কাছে রানী বিলকিস সম্পর্কে হুদহুদি সংবাদ দিয়েছিল, সেই ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। সেখান থেকে আমরা রানী বিলকিস সম্পর্কে জানতে পেরেছি। আপনি বলছেন সে ছিল সায়াবি বংশের। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত আসিয়া আলাইহিসসালাম উনি কোন জাতির ছিলেন? অপশন 1 কুরাইশ, অপশন 2 বনি ইসরাইল, অপশন 3 কিবতি, অপশন 4 আনসার। হযরত আসিয়া আলাইহিসসালাম কোন জাতির ছিলেন? অপশনগুলো আবার কুরাইশ, বনি ইসরাইল, কিবতি, আনসার। অপশনগুলো আবার আমি 2বার বলে দিয়েছি, কুরাইশ, বনি ইসরাইল, কিবতি, আনসার। কোন বংশের, কোন জাতির ছিলেন? অপশন 3 কিপ্তি বংশ। কিপ্তি? একদম শেষ দিকে এসে আপনি বলেছেন কিপ্তি। লক করতে চাচ্ছেন? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক কিপ্তি। আপনি কি কনফার্ম হয়ে বলেছেন নাকি অন্ধকারে ঢিল ছুড়েছেন? জি জি। কোনটা? এটা মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে। আপনি বলেছেন হযরত আসিয়া আলাইহিসসালাম উনি কিপ্তি জাতির ছিলেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত মরিয়ম আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? অপশন 1 4 বার, অপশন 2 10 বার, অপশন 3 25 বার, অপশন 4 30 বার। চার বার, 10 বার, 25 বার, 30 বার। আপনার সময় চলছে। দ্রুত বলতে হবে। এটার উত্তর হবে 34 বার। এর উত্তর হবে 30 বার। কত? 34। 34 তো কোনো অপশনই নাই। আপনি 34 বার বলেছেন, আপনার সময় শেষ। আপনার উত্তরটি হয়নি। উত্তরটি হবে 25 বার। 34 বার পড়েছিলাম। জি 34 বার পড়েছিলাম। 34 বার পড়েছিলেন, কিন্তু আমাদের অপশনের মধ্যে তো 34 বার নেই। অপশনের মধ্যে যেহেতু নেই, সুতরাং সঠিক উত্তরটি সেটাই আমি আপনাকে জানিয়ে দিয়েছি। হযরত মারিয়াম আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে 25 বার এসেছে। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত মারিয়াম আলাইহিসসালাম কোন স্থানে ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন? অপশন 1 কাবা শরীফে, অপশন 2 বাইতুল মুকাদ্দাসে, অপশন 3 বাবেল নগরীতে, অপশন 4 একটি খেজুর গাছের নিচে। হযরত মারিয়াম আলাইহিসসালাম কোন স্থানে ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন? অপশনগুলো আরেকবার বললে ভালো হয়। কাবা শরীফে, বাইতুল মুকাদ্দাসে, বাবেল নগরীতে, একটি খেজুর গাছের নিচে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি একটি খেজুর গাছের নিচে। একটি খেজুর গাছের নিচে আপনি লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক একটি খেজুর গাছের নিচে। খেজুর গাছের নিচে এই ঘটনাটি আসলে কোথায় বর্ণিত হয়েছে, আপনি কি সেই বিষয়ে জানেন? আমি এরকম একটি পড়েছি আর কি। আপনি এরকম পড়েছেন। হযরত ঈসা আলাইহিসসালাম যখন ওনার মাতৃগর্ভে চলে এসেছেন, মা মারিয়াম আলাইহিসসালাম উনি নিজের এলাকা থেকে হিজরত করেছিলেন এবং এমন একটি জায়গায় উনি পৌঁছেছেন যেখানে ওনাকে সাহায্য করার মতো কেউ ছিলেন না। যখন সন্তান প্রসবের বেদনা শুরু হয়েছে, যখন উনি একটি গাছের সামনে বসেছেন, উনি ভীত হয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি ভীত হইও না, তুমি গাছের ডাল শাখা ধরে তুমি নাড়া দাও। দেখা গেল একটি শুকনা খেজুর গাছের মধ্যে তরতাজা খেজুর উৎপাদন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হযরত মারিয়াম আলাইহিসসালামের পাশে ছিলেন, ওনাকে সাহায্য করেছেন এবং সেই খেজুর গাছের নিচেই হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আর এই সাথে শেষ করলাম আমাদের এমসিকিউ সেগমেন্ট। আমি পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমার প্রতিযোগীবৃন্দ যারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক দূর পর্যন্ত আপনারা এসেছেন, আমি আমার ডান দিক থেকে তৃতীয় জনকে একটু জিজ্ঞেস করছি, আপনি কোন ক্লাসে পড়েন? আমি দাখিল পরীক্ষার্থী। আপনি দাখিল পরীক্ষার্থী। তো দাখিল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে না। আপনি যে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, এটা পরীক্ষার ক্ষেত্রে কি কোনো সমস্যা সৃষ্টি করবে?
পরীক্ষার ক্ষেত্রে কি হবে না হবে সেগুলা পরে, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার গিয়ে সালাতু সালাম প্রদান করা, এটা আমার জন্য অনেক সৌভাগ্যবান। এটা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি যদি এই কারণে পরীক্ষার মধ্যে ফেল করেন সেক্ষেত্রে আপনার একটি বছর লস হয়ে যাবে। সেগুলা এই দুনিয়াতে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, এবং তাকে যদি সালাম দিতে পারি এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, এবং তাকে যদি সালাম দিতে না পারি তাহলে আমার থেকে হতভাগা আর কেউ নেই। তো এই পর্বে যদি আপনি বিদায় হয়ে যান সেক্ষেত্রে আপনার মনে তো তাহলে দেখা যাচ্ছে অনেক বড় আফসোস থেকে যাবে। তো আশা করছি আপনি বিদায় হবেন না, তারপরও আমি বলার জন্য বলছি, যদি আপনি কোনো কারণে এই পর্ব থেকে বাদ পড়ে যান সেক্ষেত্রে আপনি কি মন ভেঙে যাবে, আপনার পড়াশোনা ছেড়ে দিবেন, নাকি আবারও চেষ্টা করবেন? ইনশাআল্লাহ আগামী বছর আবার চেষ্টা করব। আগামী বছর আবার চেষ্টা করবেন, কারণ আমাদের এই প্রতিযোগিতার মধ্যে দুইবার অংশগ্রহণ করার সুযোগ থাকে। আপনাদের এই গ্রুপের মধ্যে আমাদের একজন প্রতিযোগী আছে যিনি গত বছর আমাদের সাথে ছিলেন, এই বছরও আছেন। তো আমি বলছি না যে আপনি বাদ পড়বেন, আমি সেটি কামনাও করছি না, বরং আপনাকে আমি আশান্বিত থাকার জন্য বলবো, সাহস না হারানোর জন্য বলবো যে একবার না পেলে দেখো শতবার, যে একটি প্রবাদ আছে আমরা সেটা খেয়াল করব এবং কখনো আশাহত না হয়ে আল্লাহর প্রতি আমাদের সুধারণা পোষণ করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না করতে পারে। আশা করছি আপনিও কামিয়াবির চূড়ান্ত শিখরে পৌঁছবেন। ইনশাআল্লাহ। আমার বাম দিক থেকে একদম সর্বশেষ প্রতিযোগী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। প্রথম যখন আমি প্রশ্ন করি তখন মনে হয় যে আপনি উত্তর দিতে পারবেন না, কিন্তু শেষ দিকে এসে আপনি ঠিকই সঠিক উত্তরটি বলে ফেলেন। তো আপনার এই প্রথমে যে একটি চিন্তা আমি দেখি, সবসময় মনে হয় একটা চিন্তার মধ্যে থাকে, এই চিন্তাটা আসলে কেন? আসলে আমি এখানে আসার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের আশায় আমি এখানে এসেছি। প্রতিটি প্রশ্ন যখন করা হয় তখন মনে হয় যে না, আমি উত্তর দিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে আমি এটা উত্তর দিই। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে সাহায্য করুক। দর্শক, আমরা শুরু করছি আমাদের তৃতীয় সেগমেন্ট, আর তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে। এই পর্বে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আসছে বিশিষ্ট নাতখা মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। জি। আর মদিনার সুর সেগমেন্টের নিয়মটিও আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকের জন্য একটি করে সুর শোনানো হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে এই সুর শুনে বলতে হবে এটি কোন হামদ, নাত বা গজলের সুর। প্রথম সুর আপনার জন্য শোনানো হচ্ছে। জি বলুন। দেখা দাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। ওই হাজি ভাই যাই মদিনায়, রোজা পাকে সালাম জানাই, মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে।
সময় ফুরিয়ে যাচ্ছে। একটি বাংলা নাত রাসূল। আপনার সময় শেষ। জি। নই রে আটলান্টিক নই প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক, ক্ষুধার রহমতে মহাসাগর, ক্ষুধার রহমতে মহাসাগর, দয়াই ভরপুর কানাই কানাই, আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়, আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়। আপনি বলতে পারেননি, 5টি নাম্বার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জি, আপনি সঠিকভাবে 2টি লাইন বলতে পেরেছেন। আপনি পেয়ে যাচ্ছেন 5 নাম্বার। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি, হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। আপনি দ্বিতীয় লাইনটি শুরু থেকে একটু ভুল বলে ফেলেছেন, এই জন্য আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। পরের প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন বলুন। সময় শুরু হয়ে গেছে। একটি উর্দু নাত রাসূল, খুবই জনপ্রিয়। মদিনার আশিকরা এই নাতি শুনে সবসময় কাঁদে এবং মদিনার কথা স্মরণ করে। আপনি নিশ্চয়ই নাত অনেকবার শুনেছেন, হয়তো এখন মনে করতে পারছেন না। আপনার সময় কিন্তু প্রায় শেষের দিকে। জি আপনি বলুন। এ সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कब्रे अंधेरी में
करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बते को लिल्लाह हज़ारा करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। আপনি খুব কমন একটা সুর মিস করে ফেলেছেন, আপনি তো জানতেন মনে হয়। আমার হে রাসূল তোমায় ভালোবাসি এটা মনে হচ্ছিল। হ্যাঁ, আমি তো আপনাকে ক্লু দিতে দিতে অনেকবার ক্লু দিয়েছি। আমি প্রথমবার বলেছি এটি উর্দু, তারপর আবার বলেছি এটি মদিনার মুসাফিরদের পছন্দের একটি নাত রাসূল। যাই হোক, আপনি হয়তো বা কনফিউজ হয়ে গিয়েছেন। পরবর্তী প্রতিযোগে আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন, সময় শুরু হয়ে গেছে। একটি উর্দু নাত রাসূল। জি আপনি বলুন। কাবে কি রৌনক কাবে কি মঞ্জর, জি কাবে কি রৌনক কাবে কি মঞ্জর। কভি কি রৌনক কভি কি মঞ্জর হয়নি। तू शाहे होबा तो जाने जाना तो शाहे होबा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाह होबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला के हुस्ने दाम तुझको मिला के हुस्ने दावा में तुझको है यूं मेरे लाखों बरस की तेरी मगर है ताज़ा शाबाब तेरा तू शाह होबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। তু শাহে খুবা তু জানে জানা হে চেহারায় উম্মুল কিতাবে তেরা। আপনি সঠিক উত্তরটি বলতে পারেননি। মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সহিত কণ্ঠে আমাদেরকে নাত রাসূল পরিবেশন করে শুনিয়েছেন, পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকে এই প্রথম সেমিফাইনালের মাক্কি গ্রুপের 6 জন প্রতিযোগী কারা কেমন ফলাফল অর্জন করেছে। মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 20 নাম্বার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 12 নাম্বার, আবু বকর সিদ্দিক পেয়েছে 14 নাম্বার, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 17 নাম্বার, বাহাউদ্দিন পেয়েছে 10 নাম্বার, সালেহ আহমদ পেয়েছে 15 নাম্বার। আপনাদের কাছে আরও একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে আপনারা আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন। আপনাদের এই 2 পর্বের সম্মিলিত ফলাফলের উপর ভিত্তি করে এখান থেকে 3 জন চলে যাবেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। আপনাদের সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হচ্ছে। দর্শক, আমি এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্ব থেকে দর্শকদের জন্য একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, রমজানের কোন কোন তারিখে শবে কদর তালাশ করার কথা বলা হয়েছে? আপনারা উত্তরটি পাঠিয়ে দিন আমাদের পিএসপি সতের সন্ধানের অফিসিয়াল ফেসবুক পেজে। আজকের এই পর্বটি যেখানে লাইভ সম্প্রচারিত হয়েছে সেখানকার কমেন্ট সেকশনে একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কে প্রবেশ করে আপনাদের উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন।
রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠাতে পারবেন তাদের মধ্যে লটারি করে বিজয়ীর হাতে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে উপহার। আমি জানিয়ে দিচ্ছি, গত পর্বে আমাদের দর্শকদের জন্য যে প্রশ্নটি রয়েছিল সেই প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নটি ছিল, মুসলমানের হাসি মুখ কিসের সমতুল্য? উত্তরটি হচ্ছে সাদকার সমতুল্য। আমি এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।